মারুকো দিদির সাথে ঝগড়া হয়েছে। এসো আমরা দেখি। হ্যাঁ, এই নোটবুকটা কি কুল। তুমি কোথায় পেলে এটা? আমি তো একটা জিনিসের সাথে এটা ফ্রিতে পেয়েছি। এটা আমার কাছে রেখে দিই, আমি এটা অ্যারিথমেটিক নোটবুক বানাবো। ঠিক আছে, কিন্তু আমার কাছে এই একটাই নোটবুক আছে। এটা মারুকোকে দেখিও না। হ্যাঁ, আমি সব শুনে নিয়েছি। এটা কিন্তু একদম ঠিক নয় দিদি, আমায় দিয়ে দাও। না, এখন এটা আমার নোটবুক। দেখো মারুকো, তুমি তো পড়াশোনাই করো না, তুমি এটা নিয়ে কি করবে? ঠিক বলেছো। মা, তুমি কি আমায় বোকা বানাচ্ছ? তুমি যদি ওই নোটবুকটা আমায় দিতে তাহলে আমি রোজ চাইনিজ ক্যারেক্টার্স আর ম্যাথ সলভ করতাম। সত্যি? তাহলে এটা আমায় দাও। না, বড্ড জেদি তুমি। হ্যাঁ, আমি এবার এটা আমার। এটা ঠিক করলে না, আমায় ফেরত দাও। একদম না, এটা আমি করিয়েছি। যদি না দাও তাহলে মারবো কিন্তু। ঠিক আছে, মারতে পারলে আমায় মারো। আচ্ছা, তাহলে এই নাও। তুমি সত্যি সত্যি আমায় মারলে? হ্যাঁ, একটু আগেই তো তুমি বললে আমার গায়ে হাত তুলে দেখো। এটা ছাড়ো। আরে দিদি, একবার বললে বুঝতে পারো না? তাহলে এই নাও। তোমার এত সাহস! তুমি এটাই ডিজার্ভ করো। তোমরা দুজন এইসব বন্ধ করো। ছাড়ো বলছি। বাজে মেয়ে তুমি একটা। এটা নিয়ে তোমার কোনো কাজ নেই। এই দেখো, আমি তোমাকে 100 ইয়েন দেব। এবার ঝগড়া করা বন্ধ করো। এই 100 ইয়েন একটা ভয়ঙ্কর যুদ্ধকে হঠাৎ করে একেবারে শান্ত করে দিল। এটা ইয়েনের ব্যাপার না। হ্যাঁ, এটা এবার সম্মানের ব্যাপার। সেই জন্য 100 ইয়েন দিয়ে কিছুই হবে না। হ্যাঁ, যদি অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দেওয়া যায় তাহলে মারুকো ভেবে দেখতে পারে। ছেড়ে দাও, না হলে কিন্তু আরো জোরে টানতে বলে দিলাম। আরে শোনো, তোমরা দুজন দুই বোন হয়ে এইভাবে ঝগড়া করছো। কারণ তোমাদের দুজনকে দেখে আমার লজ্জা করছে। আচ্ছা, এটার জন্য তো তোমরা স্টোন পেপার সিজারও খেলতে পারো। ইয়েস, লেটস গো। স্টোন পেপার সিজার। ইয়েহে, আমি জিতে গেছি। দিদি তো দেরি করে ফেললো, আমাদের আরেকবার খেলা উচিত। সিদ্ধান্ত হয়ে গেছে। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি খেলো। না, করব না। না না, তুমি খেলতে হবে। না, তুমি হবে। তুমি হেরে গেছিলে, এটা দিয়ে দাও ওকে। কিন্তু থামো এবার, যথেষ্ট হয়েছে। এরকম আর করো না। না, এটা ঠিক না। আমি এর প্রতিশোধ অবশ্যই নেব। কি জানি পরে মারুকো নিজের প্রতিশোধ কি করে নেবে। মারুকোর কথা বোঝা একটু মুশকিল। কি হলো মারুকো, তুমি এইভাবে কাঁদছো কেন? তুমি আমার কথা শোনো। তুমি জানো দিদি আমার স্টোন পেপার সিজারে হারিয়ে নোটবুকটা নিয়ে নিল। কি অন্যায়! তোমার যদি একটা নোটবুক লাগে তো আমি তোমায় দেব। কি? এই নাও। কিন্তু এটা তো ওরম দেখতে না। আর এটাতে তো সিনিয়র সিটিজেন ক্লাবের স্ট্যাম্পও আছে। আমার ওই নোটবুকটা চাই যেখানে একটা ফিশের পিকচার আর চিচিকেমের মার্ক ও থাকে। তাই নাকি? তাহলে আমি সেই ছবি এঁকে দিচ্ছি। এই হলো ফিশের ছবি। এই হয়ে গেল। এই নাও, ধরো। দেখো মারুকো, যেমনটা তুমি চেয়েছিলে। কোনো ব্যাপার না দাদু ভাই, আমি কিছু একটা করে নেব। কেন কেন এটা বুঝি ভালো হয়নি? কি করি আমি? যাই হোক না কেন, আমার দিদির উপর খুব রাগ হচ্ছে। আমি এটার জন্য দিদিকে নিজের মুখে সরি বলাতে চাই। অ্যাকচুয়ালি এই কাজটা তোমার জন্য একটু মুশকিল। ঠিক আছে, এই আইডিয়াটাই ঠিক হবে। আমি দিদিকে দেখিয়ে দেখিয়ে আইসক্রিম খাবো। হ্যাঁ, এটা কত টেস্টি। এই আইসক্রিমটা তো খুবই ভালো। দেখো এটা কত টেস্টি। এটা আমি তোমায় দেব না। আর আমার চাইও না। আমি টিভি দেখছি, সরো এখান থেকে। না, এই প্ল্যানটা তো ফেল হয়ে গেল। দিদির একটুও রাগ হলো না। মনে হয় দিদির এখন আইসক্রিম খেতে ইচ্ছা করছে না। আইসক্রিম খাবার পর থেকে আমার কি ঠান্ডা লাগছে। দিদি, তুমি মিট বান খাচ্ছো? কি টেস্টি এটা। এখানে তো উল্টোই হয়ে গেল। ওয়াও, ডিলিশিয়াস। মিট বানটা খুব টেস্টি। না, মা, আমি কেক কিনবো, আমাকে কিছু ইয়েন দাও।
এসব কি কথা বলছো তুমি? আর কিছুক্ষণ পরে তো ডিনার করব। প্লিজ মা, শুধু কেক দিয়ে আমি মিটবানকে হারাতে পারবো। কেন এত ভুলভাল কথা বলো? বললাম তো না। আমার দিদিকে একদম পছন্দ না। কি জানিও কেন আমার দিদি? যদি আমি একা থাকতাম তাহলে আমার জীবনটা কত ভালো হতো। মারুকো এটা জানেই না যে ধনী হওয়া আর একা হওয়া এক জিনিস নয়। বাবা, তুমি দিদিকে এখানে কেন নিয়ে এসেছো? আসলে তুমি ওর পরে এই পৃথিবীতে এসেছো, প্রথমে তো ও এসেছিল। তোমরা কিছু লুকাচ্ছ না? হ্যাঁ, একদম, আমি ঠিক বলেছি। মারুকো এবার সবকিছুতেই সন্দেহ করছে। আমায় দেখাও। না, মারুকো, আমি জানি তোমরা আমার থেকে কিছু একটা লুকিয়ে খেতে চাইছো। এরকমটা নয়। তোমরা শুধু আমার থেকে সব জিনিস লুকাও। আমার তোমায় একদম পছন্দ না। তোমার সাহস হলো কি করে? তোমার এত সাহস! লড়তে চাও আমার সঙ্গে? তোমরা কি বন্ধ করবে? অনেক হলো। আমার খুব লেগেছে, দিদি খুব জোর জোর মারছিল আমাকে। আমার দিদির উপর খুব রাগ হচ্ছে। আমি দেখেছিলাম দিদি এটার মধ্যেই নোটবুকটা রেখেছিল। পেয়ে গেছি, এই তো এটা। এবার আমি এই নোটবুকটা একদম খারাপ করে দেব। আমি এটার উপর পার্মানেন্ট ইংলি লিখে দেবো। হ্যাঁ, ও এটাই ডিজার্ভ করে। মারুকো এর থেকে বেশি কিছুই করতে পারবে না। দিদি আসার আগে আমি এটা রেখে দেওয়া উচিত। হ্যাঁ, এবার আমার একটু ভালো লাগছে, মানে অল্প একটু। হিক হিক, ও শুধু এটাই বলছে। মনে হচ্ছে মারুকোর নেশা হয়ে গেছে। ঠিক তার পরের দিন ঠিক আছে, আমি যাচ্ছি। কি ঠান্ডা বাইরে। সাসাকো ফ্লাওয়ার ফুটে গেছে। মনে হয় এটা আজকেই ফুটেছে। ফুলগুলো ফুটলে খুব সুন্দর লাগবে। সত্যি। কি জানি দিদি এটা দেখেছে কিনা। দিদি দেখুক বা না দেখুক আমার কোনো যায় আসে না। মারুচান, তোমার কার্ডিগানটা খুব সুন্দর। হ্যাঁ, এটা আমায় আমার দিদি দিয়েছিল। তোমার দিদি তো খুব ভালো। না, ও মোটেই ভালো না। তুমি ওর সঙ্গে খেলা করতে পারো, আরো ভীষণ সুইট। একদমই না। তুমি জানো কাল আমরা কত মারপিট করেছি? কিন্তু ভুলটা তোমার দিদির ছিল, মারুচান। দিদি দৌড়াচ্ছে। এক মিনিট। সাকুরা-সান, দেখো ক্লাসে মনোযোগ দাও আর পরের প্যারাগ্রাফটা তুমি পড়ো। কোথা থেকে পড়বো আমি জানি না। দিদি, তুমি ঠিক আছো তো? আমি বাড়ি এসে গেছি। মা, দিদি কোথায়? ও বাড়ি ফিরে এসেছে, নিজের রুমে আছে। এই আবার কিন্তু ঝগড়া করবে না। দিদি, আমি দেখলাম তুমি আজকে পড়ে গেছিলে না তাড়াতাড়ি দৌড়াতে গিয়ে। দেখো, আমাকে মনে করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি খুব খারাপ। তুমি আজকে আমায় ছেড়ে স্কুলে চলে গেছিলে, তাই এটা তোমার পানিশমেন্ট। আমি তোমার সাথে সাসানকো ফ্লেভার দেখতে চেয়েছিলাম। মারুকো, কাল আমরা একসাথে সাসানকো ফ্লাওয়ার দেখবো। কি জানি ওটা কালকেও ফুটে থাকবে কিনা। আমি কিন্তু জানি না। সত্যি বলতে কি, আমি লুকিয়ে তোমার জন্য একটা মাফলার বুনছিলাম। তোমার ওটা খুব ভালো লাগবে। হ্যাঁ, আমার হিংসে হয়, তোমার এক দিদি আছে, তুমি ওর সঙ্গে খেলাধুলো করতে পারো, আরো ভীষণ সুইট। তার থেকে কয়েক সপ্তাহ পরে এই নাও মারুকো, তোমার গিফট, একটা মাফলার। আরে দাও। ইয়ে! নোটবুক। মারুকো, তুমি এই নোটবুকটা চাইছিলে না? নাও, এটা এখন তোমার।
মারুকো আসলে এই জিনিসটা নিজের জন্যই লিখেছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। মারুকো জানতে চায় বেকার বাস্কেটে কি আছে। এসো আমরা দেখি। মা, মা, শোনো না, কোথায় তুমি মা? ও মা, মা, তুমি কি ভেতরে আছো? তোমার মা তো বাইরে গেছেন। কি, মা বাড়িতে নেই? কি হয়েছে সোনা, তুমি আমাকে বলতে পারো? দাদু ভাই, কালকে ক্রাফট ক্লাসের জন্য আমার একটা বক্স দরকার। একটা বক্স, দেখি তো এখানে আছে কিনা। একটা বক্স, এইটা একদম ঠিকঠাক। এখানে তো আমার ছোটবেলার সব খেলনাগুলো রাখা আছে। আরে, এই নিচের বক্সটাতে কি আছে? এরম বক্স তো আমি আগে দেখিনি। ও এইটা, নিচের এই বক্সটাকে বলে সুজুরা। জুজুরা? এটা কি ওই বাক্সটা যেটা ডাঙ্কার স্প্যারো গল্পে স্প্যারোকে বাঁচানোর পর একটা কাপল গিফট পেয়েছিল? হ্যাঁ একদম, তুমি তো সবই জানো। এটা আমাদের বাড়িতে কি করছে? হতে পারে এটা কেউ স্প্যারোর কাছ থেকে পেয়েছে? ঠিক বলেছো, স্প্যারোসরাই দিয়েছে। ভাই, এটা একটুও ফানি ছিল না। আর যদি এরম ব্যাপার হয়, তাহলে হতে পারে এই বাক্সে একটা ভূত আছে। এর মধ্যে অনেক ভূত আছে। বেশ, অনেক হয়ে গেছে দাদু ভাই। আমার কথাগুলো শোনার পর দাদু ভাইকে জোরে জোরে হাসতে শুরু করে দিল। শোনো না দিদি, কি হয়েছে? আমি এখন পড়ছি, মন দিয়ে ডিস্টার্ব করো না। তুমি কি জানো আমাদের বাড়িতে জুজুরা আছে? কি? সুজুরা? টাঙ্কার স্প্যারো সেই গল্পে? দিদি সুজুরা শব্দ শুনতেই ডাঙ্কার্ড স্প্যারোর কথা মনে পড়ে গেল। হ্যাঁ একদম, ওই ডাঙ্গার স্প্যারোর সুজুরা। ওই দুষ্ট বুড়িটা যে সুজুরাটা পেয়েছিল, ওতে অনেক কিছু ছিল, যেমন সাপ আর ভূত। এবার আমি কি করব? মনে হয় আমাদের সুজুরাটা তো ভূত আছে। দেখো মারুকো, এরকমটা কিচ্ছু নয়। তুমি এত শিওর কি করে হতে পারো? দ্য টাঙ্কার স্প্যারো একটা কাল্পনিক গল্প। বাস্তবে এসব কিছুই হয় না। আমাদেরও মনে হয় না। শোনো না বাবা, আমি কি ওটা একবার খুলতে পারি? আমি দেখতে চাই। একদম না, ওতে নিশ্চয়ই অনেক আবর্জনা থাকবে, তাতে ঘর নোংরা হয়ে যাবে। একদম ঠিক মারুকো, সুজেরার বক্সটা খোলার কোনো মানেই হয় না। না, কিন্তু আমি জানতে চাই। বাবা, তুমি কি দেখতে চাও না ওর মধ্যে যদি কোনো গুপ্তধন থেকে থাকে? বোকার মতো একদম কথা বলবে না, বুঝলে? ওই বক্সে ওইরকম কোনো জিনিসই নেই। আমি ওটা দেখতে চাই। কি জানি ওতে কি আছে, আমার তো ভেবেই মজা লাগছে। তাহলে ওটা ভেবেই মনে মনে খুশি থাকো। তামাচান, শোনো, তুমি জানো কালকে আমাদের বাড়িতে একটা সিজুরা পাওয়া গেছে। কি? সুজুরা? এত পুরনো জিনিস তোমার বাড়িতে কি করে এলো? আমি জানি না যে ওর ভেতরে কি আছে। আমাদের বাড়ির কেউ জানতে ইন্টারেস্টেড নয়। হতে পারে ওর মধ্যে একটা বড় সিক্রেট লুকিয়ে আছে। সাকুরা-সান! আমি তোমাদের কথা শুনে ফেলেছি, আর সত্যি বলতে কি, আমিও এটা জানতে চাই যে ওই সুজুরার মধ্যে কি আছে। তুমি ভয় পাইয়ে দিলে। তুমি আমাদের কথা শোনো না। তোমার ফ্যামিলিও যখন তোমাকে এটা বলতে চায় না, তার মানে ওর মধ্যে নিশ্চয়ই কোনো একটা প্রাচীন জিনিস আছে যা তোমার পূর্বপুরুষেরা দিয়ে গেছেন। পুরনো জিনিস? হ্যাঁ, যেমন ধরো কোনো এমন একটা সিক্রেট স্ক্রোল যা আমরা সহজে খুলতে পারবো না, বা ধরে নিতে পারো এমন কোনো একটা ট্রেজার ম্যাপ যাতে হয়তো তোমাদের পূর্বপুরুষদের গুপ্তধনের রহস্য লুকানো আছে। আচ্ছা, তাই জন্যই বোধহয় ওরা চায় না যাতে আমি জানতে পারি। যদি ওর মধ্যে কোনো ট্রেজার ম্যাপ পাও তাহলে কি করবে? হেই, তোমরা তো খুব এক্সাইটেড দেখছি। হানাওয়া কোন? ওয়েল, এরকমও তো হতে পারে যে ওর মধ্যে ভালো কিছু আছে, তাই না? ওর মধ্যে যদি তোমরা একটা মামি খুঁজে পাও তাহলে কাল একটা টিভি শোতে দেখেছিলাম। হ্যাঁ, ওই মামিটা অনেক বছর ধরে ওখানে ছিল। তারপর একটা পোড়ো বাড়ি থেকে ওটাকে বার করা হয়, ওটাকে পাবলিককে দেখানো হয়। একটা মমি! ভূত! মারুচেন, তুমি একটু বেশি ভাবছো। তুমি আমায় কেন এতবার বারণ করছো? এর মানে কি ওর মধ্যে কোনো ভয়ানক জিনিস আছে? হ্যাঁ, অবশ্যই একটা ভয়ঙ্কর জিনিস আছে, সেই জন্যই তোমায় বারণ করছি। আমি জানতাম ওর ভেতরে একটা মমি আছে। ও আবার ইমাজিন করতে শুরু করেছে। দাদু ভাই, এবার তোমায় আমি সত্যি কথাটা বলতেই হবে। কি?
কোন সত্যিটা? ওই সুজুরার ভেতরে কি আছে আমি বলো না। মারুকো, আমায় ক্ষমা করে দাও, আমি বলতে পারবো না। তুমি আমায় বলতে পারবে না? আই হেট ইউ দাদু ভাই। মারুকো, আসলে মারুকোকে বলতে পারবো না, কারণ আমি নিজেই যে জানি না। তোমসোর এটাই মনের কথা। মারুকো সুজুরাকে নিয়ে আমায় ভীষণ বিরক্ত করছে। ও আবার এরকম করলো? কে জানে ও এই ব্যাপারটা সম্পর্কে কেন জানতে চায়। কিন্তু তোমার কি মনে আছে ওটার ভেতরে কি আছে? আমার তো জানা নেই। কি? মা বাবা দুজনেই জানে না যে ওর ভেতরে কি আছে? আমি চুপি চুপি লিভিং রুমে গিয়ে সুজুরাটা খুলে দেখি, না হলে আমার ঘুমই আসবে না। একটা ছায়া মূর্তি, এখানে কেউ আছে, একটা মামি, ও জ্যান্ত হয়ে গেছে। ভালোই ঘুমোলাম। আমার খুব ভয় লাগছে। মামি না, ও যদি আমায় ধরে নেয় তাহলে আমি কি করব? তামাজান, ওই সুজুরার ভেতরে তো নিশ্চয়ই কিছু ভয়ানক আছে। কিছু তো একটা আছে। কি সাংঘাতিক! কালকে আমি লিভিং রুমে একটা ছায়া মূর্তি দেখেছিলাম। কি? সত্যি বলতে কি তোমার বাড়ির ওই সুজুরা অভিশপ্ত, আর ওটার থেকে তোমার মুক্তি পাওয়া উচিত। আমার মনে হয় ওটা নয়, তুমিই অভিশপ্ত। মা, আজকে আমরা সুজুরাটা খুলে দেখবই। মারুকো, তুমি কেন এত অস্থির হচ্ছ? আমি খুলবই, এবার আর আমায় কেউ আটকাতে পারবে না। আমি আজকে এটা খুলেই ছাড়বো। তুমি তো বাচ্চাদের টিভি ড্রামার ওই হিরোগুলোর মতন বিহেভ করে যাচ্ছ। চলো সুজুরার দিকে যাওয়া যাক। লেটস গো। ওই দেখো, ও আবার টিভি ড্রামা করছে। আমি তো এখানে রেখে গিয়ে চলে এলাম, কিন্তু সুজুরাটা কি একা খুললে ঠিক হবে? আমার কারো সাহায্যের দরকার। দাদু ভাই, সুজুরাটা খুলতে আমি সাহায্য করো। আমরা যদি না দেখি ওর মধ্যে কি আছে তাহলে আমাদের বিপদ হবে। তুমি খুব জোরে দৌড়াচ্ছ, দাঁড়াও আমার জন্য। দাদু ভাই, চলো সুজুরাটাকে বাইরে বের করি। ঠিক আছে, কিন্তু মারুকো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করার আছে। একটা কথা জিজ্ঞাসা করার ছিল। কি হয়েছে বলো না দাদু ভাই। তুমি কি এই স্কুল হ্যাটটা পরেই থাকবে? এবার চলো। ঠিক আছে, এটাকে বাইরে নিয়ে যাই। এটা তো খুব ভারী। এই, যাক, অবশেষে এনেছি। দাদু ভাই, কেউ জানে না যে এর ভেতরে কি আছে। এটা খোলার পর যদি তোমার ভয় লাগে তুমি কিন্তু পালিয়ে যাবে না। হ্যাঁ? এর ভেতর থেকে একটা ভয়ানক মমিও বেরোতে পারে। যাই বেরোক, কিন্তু তুমি পালাবে না। একেবারেই নয়, আমি এখানে থাকবো না। চলো এটা আমরা খুলি। ঠিক আছে, আমি তৈরি। আমার ভয় করছে। চিন্তা করো না, এটা হলো মামু শিলিকার, ভয়ের কিছু না। নিজেই ভয় পেয়ে গেছিলাম। মামু শিলিকা? এটাকে এখানেই রেখেছিলাম, কিন্তু এটার কথা ভুলেই গেছিলাম। এই প্যান্ডা চ্যান্ডাটা আমার কাছে ছোটবেলায় ছিল। এই লাকি ব্যাগ, কতদিন পর এটা দেখলাম। কে জানে এর মধ্যে কি আছে। তুমি এটা খুলে ফেললে? বাবা, কি আছে এটার মধ্যে দেখো তো একটু। কি আছে দেখি এতে। দাঁড়াও দেখা যাক। এর মধ্যে অনেক জিনিস আছে। কি? এ তো আবার সিক্রেট সেভিংস। আমি ভেবেছিলাম এটা আমি হারিয়ে ফেলেছি। এটা কি সুন্দর। আরে এটার ভেতর কি থাকতে পারে? দাঁড়াও মারুকো, দাঁড়াও, এতে হাত দিও না। আরে এর ভেতর তো অনেক ইয়েন। আরে বোকা, ওটার থেকে হাত সরাও। এটা কি তাহলে? হয়তো কেউ সিক্রেট সেভিংস হিসেবে রেখেছিল। আরে না, আমি তো জেনে শুনে নিজের পায়ে কুড়ুল মারছি। আরে এই
আছে। এটা নিশ্চয়ই কোনো কোড ওয়ার্ড। এটা কি? এটা বড়ই অদ্ভুত। হ্যাঁ সত্যি অদ্ভুত। আমি স্নান করে আসি। হয়তো আমার হাসির কারণে কেউ কিছু বুঝতে পারলো না। হিরোশির মনে হচ্ছে যে উনি বেঁচে গেছেন, কিন্তু মা এটা ভালো মতন জানেন যে হিহের মানে হিরোশি হেসোকুরি, মানে সেভিংস। হিরোশির এই রিল্যাক্সিং মোমেন্টটা কিছুক্ষণের জন্যই দীর্ঘস্থায়ী হলো। আহ,